নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি ক্রীড়ন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 519 পাতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তের জাতি বিচার, কাস্ট। ঠাকুর ও ভক্তদের সেবার জন্য অধর অনেক আয়োজন করিয়াছেন। তিনি এইবার তাহাদিগকে আহ্বান করিতেছেন। মহেন্দ্র ও প্রিয়নাথ মুখুজ্জে ভাতৃদ্বয়কে ঠাকুর বলিতেছেন, কি গো, তোমরা খেতে যাবে না? তাহারা বিনীতভাবে বলিতেছেন, আজ্ঞা, আমাদের থাক। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এরা সবই করছেন, শুধু ওইটেতেই সংকোচ। এরা সবই করছেন, কিন্তু ওই জাতপাত ওইটাতেই সংকোচ। একজনের শ্বশুর ভাসুরের নাম হরিকৃষ্ণ, এই সব। এখন হরিনাম তো করতে হবে, কিন্তু হরে কৃষ্ণ বলবার জো নেই। তাই সে জপ করছে, ফরে খ্রিস্ট ফরে খ্রিস্ট, খ্রিস্ট খ্রিস্ট ফরে ফরে, ফরে রাম 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 ফরে ফরে। অধর জাতিতে সুবর্ণ বলি। তাই ব্রাহ্মণ ভক্তেরা কেহ কেহ প্রথম প্রথম তাহার বাটিতে আহার করিতে ইতস্তত করিতেন। কিছুদিন পরে যখন তাহারা দেখিলেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওখানে খান, তখন তাহাদের চটকা ভাঙিল। রাত্রি প্রায় 9টা হইল। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর আনন্দে সেবা করিলেন। এইবার বৈঠকখানায় আসিয়া বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবার উদ্যোগ হইতেছে। আগামীকাল রবিবার দক্ষিণেশ্বরে ঠাকুরের আনন্দের জন্য মুখুজ্জে ভাতৃদ্বয় কীর্তনের আয়োজন করিয়াছেন। শ্যামদাস কীর্তনিয়া গান গাইবেন। শ্যামদাসের কাছে রাম নিজের বাটিতে কীর্তন শিখেন। ঠাকুর নরেন্দ্রকে কাল দক্ষিণেশ্বরে যাইতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, কাল যাবি কেমন? নরেন্দ্র, আচ্ছা, চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ, সেখানে নাইবি খাবি। ইনিও, মাস্টারের কথা বলছেন, ইনিও না হয় গিয়ে খাবেন। মাস্টারের প্রতি, তোমার অসুখ এখন সেরেছে? এখন পথ্যি তো নয়, অর্থাৎ পথ্য না খাচ্ছে না সেটা বলছি, এখন পথ্যি তো নয়। মাস্টার, আজ্ঞা না, আমিও যাব। নিত্যগোপাল বৃন্দাবনে আছেন। চুনিলাল কয়েকদিন হইল বৃন্দাবন হইতে ফিরিয়াছেন। ঠাকুর তাহার কাছে নিত্যগোপালের সংবাদ লইতেছেন। ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহার শ্রীপাদপদ্ম মস্তকের দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তবে যেও। নরেন্দ্রাদি প্রভৃতি সস্নেহে, নরেন্দ্র, ভবনাথ, যেও। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার অপূর্ব কীর্তনানন্দ, এই কীর্তন মধ্যে ভক্ত সঙ্গে অপূর্ব নৃত্য স্মরণ করিতে করিতে সকলে নিজ নিজ গৃহে ফিরিতেছেন। আজ ভাদ্র কৃষ্ণা প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী, যেন হাসিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ভবনাথ, হাজরা প্রভৃতি ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরাভিমুখে যাইতেছে। এরপর আমরা যাচ্ছি শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাম, বাবুরাম, মাস্টার, চুনি, অধর, ভবনাথ, নিরঞ্জন প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রীমুখ কথিত চরিতামৃত, ঘোষপাড়া ও কর্তাভজাদের মত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে নিজের আসনে ছোট খাটটিতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন।
বেলা 11টা হইবে, এখনো তাহার সেবা হয় নাই। গতকল্য শনিবার ঠাকুর শ্রীযুক্ত অধর সেনের বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন, হরিনাম কীর্তন মহোৎসব করিয়া সকলকে ধন্য করিয়াছিলেন। আজ এখানে শ্যামাদাসের কীর্তন হইবে। ঠাকুরের কীর্তনানন্দ দেখিবার জন্য অনেক ভক্তের সমাগম হইতেছে। প্রথমে বাবুরাম মাস্টার, শ্রীরামপুরের ব্রাহ্মণ, মনমোহন, ভবনাথ, কিশোরী, তৎপরে চুনিলাল, হরিপদ প্রভৃতি। ক্রমে মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, রাম, সুরেন্দ্র, তারক, অধর, নিরঞ্জন, লাটু, হরিশ ও হাজরা আজকাল দক্ষিণেশ্বরেই থাকেন। শ্রীযুক্ত রামলাল মা কালীর সেবা করেন ও ঠাকুরের তত্ত্বাবধান করেন। শ্রীযুক্ত রাম চক্রবর্তী বিষ্ণু ঘরে সেবা করেন। তিনিও মাঝে মাঝে আসিয়া ঠাকুরের তত্ত্বাবধান করেন। লাটু, হরিশ ঠাকুরের সেবা করেন। আজ রবিবার, ভাদ্র কৃষ্ণা দ্বিতীয়া তিথি, 23শে ভাদ্র 1291, 7ই সেপ্টেম্বর 1884। মাস্টার আসিয়া প্রণাম করিলে পর ঠাকুর বলিতেছেন, কই নরেন্দ্র এলো না? নরেন্দ্র সেদিন আসিতে পারেন নাই। শ্রীরামপুরের ব্রাহ্মণটি রামপ্রসাদের গানের বই আনিয়াছেন ও সেই পুস্তক হইতে মাঝে মাঝে গান পড়িয়া ঠাকুরকে শুনাইতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণের প্রতি, কই পড়ো না। ব্রাহ্মণ, বসন পড়ো মা, বসন পড়ো মা, বসন পড়ো। শ্রীরামকৃষ্ণ, ওসব রাখো, আকাট বিকাট, এমন পড়ো যাতে ভক্তি হয়। ব্রাহ্মণ, কে জানি কালী কেমন সরদর্শনে না পায় দর্শন। ঠাকুরের দরদি পরমহংস বাউল ও সাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কাল অধর সেনের বাড়ি ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল, তাই তো বাবুরামকে নিয়ে যাই। দরদি। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, নয়নে তার যায় গোছে না। সে দু এক জনা, সে যে রসে ভাসে প্রেমে ডোবে, কচ্ছে রানের বেচা কেনা। ভাবের মানুষ, মনের মানুষ মিলব কোথা, বগলে তার ছেঁড়া কাঁথা। ও সে কয় না গো কথা, ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা। মনের মানুষ উজান পথে করে আনাগোনা। বাউলের এইসব গান আবার আছে। দরবেশ দাঁড়ারে সাধের করোয়াধারী, দাঁড়ারে তোর রূপ নেহারি। শাক্তমতের সিদ্ধকে বলে কৌল, বেদান্ত মতে বলে পরমহংস, বাউল বৈষ্ণবদের মতে বলে সাই। সাইয়ের পর আর নাই। বাউল সিদ্ধ হলে সাই হয়, তখন সব অভেদ। অর্ধেক মালা গোহার, অর্ধেক মালা তুলসীর। হিন্দুর নীর, মুসলমানের পীর। আলেখ হাওয়ার খপর, পৈঠে রসের কাজ, খোলা নামা। সাইয়েরা বলে আলেখ আলেখ, বেদ মতে বলে ব্রহ্ম, ওরা বলে আলেখ। সাইয়েরা বলে আলেখ, আর বেদ মতে যাকে বলে ব্রহ্ম, তাই হচ্ছে আলেখ। জীবদের বলে আলেখে আসে আলেখে যায়, অর্থাৎ জীবাত্মা অব্যক্ত থেকে এসে তাইতে লয় হয়। তারা বলে হাওয়ার খবর জানো, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগরণ হলে ইরা, পিঙ্গলা, সুষুম্না এদের ভিতর দিয়ে যে মহাবায়ু ওঠে তাহার খবর। জিজ্ঞাসা করে কোন পৈঠেতে আছো? 6টা পৈঠে, স্বর চক্র। যদি বলে পঞ্চমে আছে, তার মানে যে বিশুদ্ধ চক্রে মন উঠেছে। মাস্টারের প্রতি, তখন নিরাকার দর্শন, যেমন গানে আছে। এই বলিয়া ঠাকুর একটু সুর করিয়া বলিতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো অম্বুজে আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। এই বলছেন তদূর্ধ্বেতে আছে মাগো
অম্বুজে আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। পূর্বকথা, বাউল ও ঘোষপাড়ার কর্তাভজাদের আগমন। একজন বাউল এসেছিল। তা আমি বললাম, তোমার রসের কাজ সব হয়ে গেছে, খোলা নেমেছে, যত রস জাল দেবে তত রিফাইন হবে, রিফাইন। প্রথম আখের রস, তারপর গুড়, তারপর দোলো, তারপর চিনি, তারপর মিছরি, ওলা, এইসব ক্রমে ক্রমে আরও রিফাইন হচ্ছে। খোলা নামবে কখন, অর্থাৎ সাধন শেষ হবে কবে? এই খোলা নামবে কখন বললে বোঝাবে যে সাধন কখন কবে শেষ হবে। যখন ইন্দ্রিয় জয় হবে, যেমন জোকের উপর চুন দিলে জোক আপনি খুলে পড়ে যাবে, ইন্দ্রিয় তেমনি শিথিল হয়ে যাবে। রমণীর সঙ্গে থাকে না করে রমণ, রমণীর সঙ্গে থেকে থাকে না করে রমণ। বলছে খোলা নামবে কবে, তার সাধন শেষ হবে কবে? যখন ইন্দ্রিয় জয় হবে। ইন্দ্রিয় যখন জয় হবে তখনই তার সাধন শেষ হবে। অর্থাৎ কীরকম বলছেন, যখন জোকের মুখে যদি নুন দেওয়া হয়, চুন দেওয়া হয়, তাহলে জোক অমনি খুলে পড়ে যায়। ঠিক তেমনি বলছেন ইন্দ্রিয় তেমনি শিথিল হয়ে যাবে। রমণীর সঙ্গে থাকে না করে রমণ। ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে, পঞ্চতত্ত্ব নিয়ে সাধন করে। পৃথিবী তত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মল, মূত্র, রজ, বীজ, এইসব তত্ত্ব। এসব সাধন বড় নোংরা সাধন। যেমন পায়খানার ভিতর দিয়ে বাড়ির মধ্যে ঢোকা। একদিন আমি দালানে যাচ্ছি, একজন ঘোষপাড়ার মতের লোক এলো। এসে বলছে, তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? অর্থাৎ যে সিদ্ধ হয় সে দেখে যে অন্তরে ভগবান আছেন। যারা এ মতে সিদ্ধ হয় তারা অন্য মতের লোকদের বলে জীব। বিজাতীয় লোক থাকলে কথা কবে না, বলে এখানে জীব আছে। পূর্বকথা, জন্মভূমি দর্শন। সরি পাথরের বাড়ি হৃদু সঙ্গে। ওদেশে এই মতের লোক একজন দেখেছি। সরি, সরস্বতী, তা সরি পাথর, মেয়ে মানুষ। এ মতের লোকে পরস্পরের বাড়িতে খায়, কিন্তু অন্য মতের লোকের বাড়ি খাবে না। মল্লিকরা সরি পাথরের বাড়িতে গিয়ে খেলে তবু হৃদের বাড়িতে খেলে না, বলে ওরা জীব। জীব মানে তাদের গোষ্ঠীভুক্ত যারা নয় তারা হচ্ছে জীব। তিনি বলছেন ওদেশে এই মতের লোক একজন দেখেছি, অর্থাৎ কামারপুকুরে মানে ঠাকুরদের দেশে। সরি পাথর, মেয়ে মানুষ। এই মতের লোকে পরস্পরের বাড়িতে খায়। এরা যার মানে এই মতের লোক যারা, তারা নিজেদের বাড়িতে খাবে, কিন্তু অন্য মতের লোকের বাড়ি খাবে না। বলছেন কার কথা বলছেন, মল্লিকরা সরি পাথরের বাড়িতে গিয়ে খেলে তবু হৃদের বাড়িতে খেলে না, বলে ওরা জীব। হাস্য। আমি একদিন তার বাড়িতে হৃদের সঙ্গে বেড়াতে গেছিলাম। বেশ তুলসী বন করেছে, কড়াই মুড়ি দিলে দুটি খেলো। হৃদে অনেক খেয়ে ফেললে, তারপর অসুখ। ওরা সিদ্ধাবস্থাকে বলে সহজ অবস্থা। এক থাকের লোক আছে, তারা সহজ সহজ করে চেঁচায়। সহজাবস্থার দুটি লক্ষণ বলে, প্রথম কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না, দ্বিতীয় পদ্মের উপর অলি বসবে কিন্তু মধুপান করবে না। কৃষ্ণগন্ধ নাই, এর মানে ঈশ্বরের ভাব সমস্ত অন্তরে। কৃষ্ণগন্ধ নাই, এর মানে ঈশ্বরের ভাব সমস্ত অন্তরে, বাহিরে কোনো চিহ্ন নাই। এই জন্য কৃষ্ণগন্ধ নাই, মানে বাইরে দেখে বোঝাই যাবে না যে এ কৃষ্ণ ভক্ত, সব অন্তরে। হরিনাম পর্যন্ত মুখে নাই, মুখ দিয়ে হরিনাম পর্যন্ত বেরোচ্ছে না। আর একটির মানে কামিনীতে আসক্তি নাই, জিতেন্দ্রিয়। কোনটা সেটা? যে পদ্মের উপর অলি বসবে কিন্তু মধুপান করবে না, অর্থাৎ মহিলা কামিনীতে কোনো আসক্তি নেই এদের।
ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা এইসব লাইক করে না, জীবন্ত মানুষ চায়। তাই তো ওদের এক থাকের লোককে বলে কর্তা ভজা, অর্থাৎ যারা কর্তাকে, গুরুকে ঈশ্বর বোধে ভজনা করে, পূজা করে। কি বলছি, ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা এইসব মানে না, এরা কোনো পূজা করে না। এরা হচ্ছে কর্তা ভজা, অর্থাৎ এদের যারা গুরু তাকেই তারা পুজো করে। বলছেন এরা কর্তাকে পুজো করে, অর্থাৎ গুরুকে ঈশ্বর বোধে, গুরুই হচ্ছে ঈশ্বর, এই গুরুকে ঈশ্বর বোধে ভজনা করে, তাকেই পূজা করে। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।